আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আপনাদের মাঝে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 বাংলাদেশে। এই মেলা এবারই প্রথম শুরু হলো। তো বাংলাদেশ চীন মিত্র সম্মেলনে এই মেলা। তো বন্ধুরা, শুরুতে আমি 20 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করে নিলাম। এরপরে প্রবেশ করলাম। তো মেলা মূল পর্বে যাওয়ার আগেই, মানে ভিতরে প্রবেশ করার আগেই দেখি অসাধারণ দৃশ্য। বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড রয়েছে। তো বন্ধুরা, রাত্রেবেলা লাইটিংয়ের কারণে খুবই সুন্দর লাগছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। আর বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি একটি লাইক কমেন্ট না করেন তাহলে তৃপ্তি পাই না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে ভিডিও বানানোর অনুপ্রেরণার শক্তি আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, নিজেও ঘুরে ঘুরে দেখি। আপনারা ইনশাল্লাহ মেলাটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ওই বাচ্চাদের এই রাইডগুলো দেখে আমার অনেকটাই ছোটবেলার কথা মনে পড়ে গেল। সব থেকে বেশি মনে পড়ে গেলো এখানে এসে দেখি বায়োস্কোপ আছে। তো আমরা ছোটবেলায় কতই না বায়োস্কোপ দেখেছি। তো এখন তো আর দেখা হয় না, বড় হয়ে গেছি, সবাই ডিজিটাল যুগ, মোবাইলের মাধ্যমেই সব কিছু দেখতে পারি। আর বন্ধুরা, যারা আপনারা এই মেলা আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে আগারগাঁ চিৎমৃত্যু সম্মেলনের ঠিক ভিতরে এই মেলা। ভিতরে বলতে বাইক সাইডটা এত ভালো লাগবে আগে বুঝতে পারিনি। খুবই ভালো লাগতেছে মেলা এসে, অসাধারণ লাগতেছে। এই যে দেখেন ছোট ছোট বাবুরা বাইক দেখার জন্য টিকিট সংগ্রহ করতেছে। আর বন্ধুরা, এখন আমি মূল মেলার ভিতরে প্রবেশ করলাম। শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন রকমের কেনাকাটা জিনিস রয়েছে। বিশেষ করে মেয়েদের কেনাকাটা জিনিস বেশি, কারণ আমাদের দেশে তো এমনি লেডিস ফার্স্ট। আর বন্ধুরা, যারা এই মেলায় আসবেন অবশ্যই এখানে বিভিন্ন রকমের পিঠা আছে, পিঠা ট্রাই করে নিন শীতের সময়। তো পিঠাগুলো খুবই মজা, আমি খেয়েছি। অনেকটা দেরি করে এসেছি, তারপরও প্রচুর পরিমাণে ভিড়, মানে ডাকাডাকি করে ভিতরে প্রবেশ করতে হয়। তাই একটু ফাঁকার দিকটায় এসেছি। রয়েছে মেলা বিভিন্ন রকমের কেনাকাটার জিনিস। বিশেষ করে এখানে যে চাদরগুলো দেখতে পারলাম, বিদেশি চাদর, দেশি বিদেশি চাদর, সুতি চাদর, খুবই ভালো। এখন তো আমরা চাদর ব্যবহার খুবই কম করি। এক সময় দেখতে পারতাম আমাদের আত্মীয় স্বজনরা এবং মা চাচিরা খুবই এই চাদর ব্যবহার করতো। রয়েছে বিভিন্ন রকমের কসমেটিকের দোকান এবং সিরামিক্সের দোকান, আবার অনেক ধরনের প্রকৃতিও রয়েছে। তো এই দিকটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি, আপনারা দেখতে থাকেন। এরই পাশে রয়েছে মেয়েদের বিভিন্ন রকমের জামা। আসলে ঈদ বলেন আর পূজা বলেন আর যাই বলেন, আনন্দ উল্লাসটা একটু মেয়েদেরই বেশি। আর এই মুরব্বী চাচা খুবই ভালো মানুষ, ওনাকে অনেকেই চেনে। উনি বই বিক্রি করতেছে এবং মসজিদের জন্য ফ্রি। আমার কাছে খুবই ভালো লাগলো, চাচার জন্য দোয়া করি। এই দিকটা রয়েছে বিভিন্ন রকমের মাটির তৈরি জিনিস। অনেক দিন পরে দেখলাম, আগে ছোটবেলা দেখতে পেতাম, রথ দেখতে গেলে, ছোট ছোট মেলা দেখতে গেলে দেখতে পারতাম ওই মাটির তৈরি জিনিসগুলো। রয়েছে বিভিন্ন রকমের ফুল, প্লাস্টিক জাতীয় এই ফুলগুলো হুবহুব দেখতে অনেকটা বাস্তব ফুলের মতোই। এরই সাথে রয়েছে বাবুই পাখি বাসা, আরও রয়েছে স্টিলের ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস। এত জিনিসের আমি নামও জানি না। এখানে রয়েছে বিশাল বড় বড় চাদর এবং কার্পেটের দোকান। বন্ধুরা, পুরো মেলাটা সম্পূর্ণ ভিডিও করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই পুরো মেলাটা আপনাদেরকে দেখাতে পারছি না। এই দিকে রয়েছে বিশাল একটি রেস্টুরেন্ট, চিংড়িপুর সম্মেলনের ভিতরে এটা, নিচতলা। তো এইখানে বিভিন্ন রকমের খাবার আছে উন্নত মানের, কিন্তু খাবারের মান ভালো, তবে দামটা একটু বেশি। তবে জিনিস যেটা ভালো, দামটা একটু বেশি হবেই। সবাই এখানে
আসতে পারে না, কারণ আমাদের মতো মধ্যবিত্তরা চাইলে আসতে পারে না। বন্ধুরা, রয়েছে বিভিন্ন রকমের পিঠার দোকান, যে পিঠার কথা একটু আগে আমি বলেছি। শুধু পিঠা না, তার সাথে রয়েছে বিভিন্ন রকমের সন্দেশ এবং ইত্যাদি অনেক কিছু। খুবই ভালো লাগছে এবং অনেক ভিড়। সবাই মন মতো করে যার যেটা পছন্দ সেটাই খাচ্ছে। এরই সাথে রয়েছে বার্গার, চিকেন, বিভিন্ন রকমের দোকান। এই দিকটায় বন্ধুরা আমি সালাদটা ট্রাই করেছি, খুবই মজাদার। এদিকে রয়েছে একটি শুকনা জাতীয় খাবার এবং খুবই ভালো মানের খাবার, বিভিন্ন রকমের বিস্কিট, চানাচুর এবং মধু জাতীয় মিক্স করা কিছু ফল ফ্রুট দিয়ে তৈরি বিভিন্ন রকমের ডিজার্ট এখানে। এই পাশে রয়েছে বিশাল আকৃতির একটি খাট, রয়েছে ডাইনিং টেবিল, সোফা, চেয়ার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আমি আপনাদের অল্প অল্প করেই দেখিয়ে দিলাম, পুরোটা দেখা সম্ভব না, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। খুবই ভালো লাগছে মেলায় এসে, অসাধারণ পরিবেশ। সব মিলিয়ে পুরো মেলাটা খুবই দারুণ লাগলো। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাহির থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।